জিয়া তোমায় করে মরে 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 জিয়া তোমায় করে মরে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার ঘোষণা, এই দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং সংবাদপত্রের স্বাধীনতা সহ স্বাধীনতার যার স্বপ্ন ছিল জিয়াউর রহমান সাহেবের সময়েই সেটা আবার পুনঃপ্রবর্তন হয়েছে। এই জন্যই বাংলাদেশের 18 কোটি মানুষ, এই জাতি 7ই নভেম্বরকে একটা বিপ্লব হিসাবে অভিহিত করে। আমরা যারা এই বিএনপি পরিবারের সদস্য, আমাদের কাছে অত্যন্ত আনন্দের, গর্বের এই 7ই নভেম্বর। তখন জিয়াউর রহমান সাহেব কিন্তু বিএনপির কেউ ছিলেন না, তিনি ছিলেন জনতার জিয়া। পরবর্তীতে হয়েছে দেশের রাষ্ট্রপতি, তিনি পরে হয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা, পরে হয়েছেন শহীদ, আমাদের প্রেরণার উৎস। আজকে আমরা কালিয়াকৈর উপজেলা এবং পৌর বিএনপি এই সকালবেলা হাজার হাজার নারী এবং পুরুষ দলের নেতা কর্মীরা মিছিলে নিয়ে আজকে 7ই নভেম্বরের র্যালি কেন্দ্রীয় কর্মসূচির অংশ পালন করার জন্য সমবেত হয়েছে। আমরা প্রত্যাশা করছি 50 সহস্রাধিক লোক কম করে হলেও আজকের এই র্যালিতে অংশগ্রহণ করব। আমরা এটা মনে করতে পারি যে জিয়াউর রহমান যে কত বড় জনগণের মনে আছে, জীবিত জিয়াউর রহমানের চাইতে শহীদ জিয়াউর রহমান কত শক্তিশালী, আজকে আপামর জনসাধারণের এই সকালবেলায় অংশগ্রহণ তার প্রমাণ। ইনশাল্লাহ আগামী দিনে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই জিয়াউর রহমান সাহেবের সেই সততা, নিষ্ঠা, 19 দফা তারেক রহমান সাহেব কর্তৃক ঘোষিত 31 দফাই হলো আগামী নির্বাচনে বিজয়ের আমাদের মূল লক্ষ্য। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সাহসী নেতৃত্ব, আপসী নেতৃত্ব, সেটাই হলো আগামী নির্বাচনে আমাদের বিজয়ের মূল শক্তি। আগামী চলতি মাসের মধ্যেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে ফিরে আগামী জাতীয় সংসদ নির্বাচনের নেতৃত্ব দিবেন। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যেই 3টি আসনে নির্বাচন করার জন্য তিনি সম্মতি প্রকাশ করেছেন। তিনি সর্বকালের বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী, সেটাও প্রমাণিত হবে। আর তারেক সাহেব যেদিন বাংলার মাটিতে পা রাখবেন, সেদিনই দেখবেন সারা বাংলাদেশ থেমে যাবে, স্তম্ভিত হয়ে যাবে। বাংলাদেশের আকাশ বাতাস পশু পাখি সবাই তাকিয়ে দেখবে সেই একটি নাম, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্যপূর্ণ পুত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সেই সুযোগ্য পুত্র তারেক রহমান সাহেব, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য ফ্যাসিস্টকে পরাজিত করে কিভাবে বাংলার মাটিতে পা দিয়ে বাংলাদেশকে বিজয় করেন, সেই অপেক্ষায় আমরা আছি ইনশাল্লাহ।